বন্ধুরা, বর্তমানে তোমরা যদি একটু ইউটিউব টিপস চ্যানেলগুলো ভিজিট করো তাহলে তোমরা বুঝতে পারবে যে রিসেন্ট কতটা পরিমাণে ভিউজ ডাউন চলছে। এমনকি আমার নিজের চ্যানেলেও কিন্তু প্রচুর ভিউজ কমে গেছে। 1 ঘন্টাতে যে ভিউজ আমি পেতাম ভিডিওটা আপলোড করার পর 1 ঘন্টার মধ্যে যে ভিউজটা আমি পেতাম 300-400 ভিউজ, সেই ভিউজটা কিন্তু আর আসছে না। এর কিছু কারণ রয়েছে। আমি তোমাদের আজকে ভিউজ কমে যাওয়ার 10টা কারণ নিয়ে আলোচনা করব। এই 10টা কারণের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যানেলে, বিশেষ করে যারা আমার মতো ভিডিও বানায়, ঠিক আছে, ইউটিউব টিপস, যাদের ইউটিউব টিপস চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ ডাউন চলছে। তার কারণ হচ্ছে এই 10টা কারণ। আমি কিন্তু একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিয়েছি, তোমাদের আমি এই ভিডিওতে সম্পূর্ণটা বুঝিয়ে বলবো যে কি কারণে ভিউজ ডাউন চলছে, কি কারণে ভিডিওতে ভিউজ আসছে না, ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়া সত্ত্বেও কেন ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ পাচ্ছি না আমরা। এটা কার খামতি, আমাদের না ইউটিউবের? আসল দোষটা হচ্ছে কোথায়, কি জন্য অ্যাকচুয়ালি ভিউজটা আসছে না? আমি কিন্তু এই কদিনে খুবই কান্নাকাটি করেছি এবং আমার মন কিন্তু একদমই ভেঙে গেছে, বুঝতে পেরেছো? আমি তা সত্ত্বেও কিন্তু তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, দোষটা কিন্তু আমার নয়। তোমরা ভাবছো যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, দোষটা হচ্ছে আমার, আমি নিশ্চয়ই ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারছি না, ওই জন্যই হয়তো ভিউজ আসছে না। তেমনটা কিন্তু নয়। বেশ কিছু কারণের জন্য কিন্তু ইউটিউব টিপস চ্যানেলগুলোতে ভিউজ কিন্তু কম আসছে। সাবস্ক্রাইবার অনুপাতে ভিডিওতে ভিউজ কিন্তু একদমই আসছে না। তোমরা যদি আদার্স ক্যাটাগরিতে একটু ভিজিট করো, যেমন এন্টারটেনমেন্ট, কমেডি, ব্লগিং চ্যানেল, ঠিক আছে, তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিওতে ভিউজ কিন্তু প্রচুর। কিন্তু আমাদের এই চ্যানেলে, ইউটিউব টিপস এই চ্যানেলগুলোতে ভিডিওতে ভিউজ কিন্তু একদমই আসছে না। যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 9 লাখ, ঠিক আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন চলছে। পর্যাপ্ত পরিমাণে কিন্তু তারা ভিউজ পাচ্ছে না। এমনকি আমার চ্যানেলেও কিন্তু ভিউজ একদম ডাউন চলছে, একদম কিন্তু ভিউজ ডাউন চলছে। তো আমি তোমাদের 10টা কারণ বলবো, এই 10টা কারণের জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, বুঝতে পেরেছো? তাই এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছু কিছু পয়েন্ট তোমরা মিস করে যাবে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো আমি প্রথম নাম্বার যে পয়েন্টটাকে রেখেছি, সবাই এখন টিপস দিচ্ছে। প্রথম নাম্বার যে কারণের জন্য ভিউজ আসছে না, প্রথম নাম্বার কারণ বা পয়েন্ট যেটাই বলি না কেন, প্রথম নাম্বার হচ্ছে সবাই এখন টিপস দিচ্ছে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এখন প্রত্যেকটা মানুষ কিন্তু এই টাইপের চ্যানেলটা বেশি ওপেন করছে, ঠিক আছে? কারণ ব্লগিং চ্যানেলে কি হয়, বা কমেডি চ্যানেলে কি হয়, বা আদার্স ক্যাটাগরি চ্যানেলে কি হয়, সে সমস্ত ভিডিওগুলো বানানো কিন্তু খুবই কঠিন। সে সমস্ত ভিডিওগুলো বানানো কিন্তু খুবই কঠিন। দেখতে পাচ্ছ রাস্তার ধারে বাড়ি বসে ভিডিও বানাচ্ছি, কত নয়েজ। এই মাত্র বাইরে দিয়ে ট্রাক্টর পেরিয়ে গেল, আমি কিন্তু ভিডিওটা পজ করিনি, ঠিক আছে? একটু মানিয়ে নিও, আমি কিন্তু ভিডিওটা পজ করিনি। তো যাই হোক, প্রথম নাম্বার যে পয়েন্টটা রেখেছি, প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে সবাই এখন টিপস দিচ্ছে। একটু বুঝিয়ে বলি, এখন প্রচুর মানুষ ইউটিউব টিপস চ্যানেল খুলে ফেলেছে। সবাই এক জিনিস বলছে, তাই মানুষ আর আগ্রহ পাচ্ছে না। তোমরা একটু খেয়াল করবে, এখন কিন্তু ইউটিউব টিপস যে চ্যানেলগুলো, ঠিক আছে, আমি যে টাইপের ভিডিও বানাই, অনেক ইউটিউবার, অনেক ছোট ছোট ইউটিউবার, তারা কিছু জানুক কিংবা না জানুক, তাদের কোনো নলেজ থাকুক কিংবা না থাকুক, তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলো বেশি বানাচ্ছে। যেমন দেখবে যারা ব্লগিং ভিডিও বানায়, এক একটা ব্লগিং ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, সেটা অনেক কস্টলি হয়ে যায়, ঠিক আছে? বা যারা কমেডি ভিডিও করে অনেক গ্রুপ টুপ নিয়ে, সেটাও কিন্তু অনেক কস্টলি হয়ে যায়। কিন্তু এই যে টপিকটা আমাদের ইউটিউব টিপস, এটা বানাতে কিন্তু খুব একটা মানে টাকা খরচ কিন্তু করতে হয় না, মোটামুটি বাড়িতে বসেই কিন্তু একটা ভিডিও বানানো যায়। সেজন্য এই টাইপের ভিডিওতে এই টাইপের কন্টেন্টের ভিড়টা বেড়ে গেছে। প্রচুর মানুষ এই টাইপের কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে? প্রচুর মানুষ, তারা কিছু জানুক কিংবা না জানুক, ঠিক আছে, প্রত্যেকের হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আছে, আর তারা ইউটিউব টিপস নিয়ে একটা চ্যানেল তৈরি করছে। আর সবাই কিন্তু এক টাইপের টিপস দিচ্ছে, সে ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক বা বড় কন্টেন্ট ক্রিয়েটার, সে একই টপিক কিন্তু, কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ইউটিউবের চ্যানেল ওপেন করবো, সে টপিক কিন্তু একই। প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই কন্টেন্ট, বুঝতে পেরেছো? প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই কন্টেন্ট। এতে কি হচ্ছে, মানুষ কিন্তু সে আগ্রহটা পাচ্ছে না।
মানুষ কিন্তু ভিডিওগুলো দেখার আর আগ্রহ পাচ্ছে না। ধরো সাপোজ আমি একটা কন্টেন্ট বানালাম যে কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াবো, আরও কিন্তু যারা এই টাইপের ভিডিও বানাচ্ছে তারাও কিন্তু একই টাইপের পরকে পর বানিয়ে যাচ্ছে। হয়তো কারোর বোঝানোর ক্ষমতাটা একটু আলাদা, কিন্তু টপিক কিন্তু সে একই। আমি যেটা বলবো সেই ইউটিউবারে কিন্তু সেই জিনিসটাই বলবে, বুঝতে পেরেছো? তার বোঝানোর ক্ষমতাটা হচ্ছে আলাদা, ওই জন্য মানুষ আর এই টাইপের ভিডিওগুলো দেখতে চাইছে না, আমার যেটা পার্সোনালি মনে হয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কারণ, মানে প্রধান যে কারণটা বলবো এই টাইপ, মানে একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা, মানুষ আর ইন্টারেস্ট হচ্ছে না এই সমস্ত ভিডিওগুলো দেখতে, তারা অন্য টাইপের ভিডিওগুলো বেশি দেখছে, ব্লগিং ভিডিও, কমেডি ভিডিও, নাচের ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো মানুষ আর দেখতে চাইছে না। প্রত্যেকটা চ্যানেলে ঘুরিয়ে ফিরিয়ে একই কন্টেন্ট। তো আমি দ্বিতীয় নাম্বার যে টপিকটা রেখেছি, কারণটা রেখেছি, একই টপিক বারবার আপলোড করা হচ্ছে। দেখো সাপোজ বলি, আমরা তো বাংলায় ভিডিও বানাচ্ছি, ধরো কোনো একটা ইউটিউবার একটা টপিক নিয়ে ভিডিও বানালো যে কেন ভিডিওতে ভিউজ আসছে না, বা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, তো তার দেখে পরকে পর প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একই টপিক ঘোরাফেরা করছে, একই টপিক। এখন দেখবে বর্তমানে একটা কন্টেন্ট খুবই ট্রেন্ডিং চলছে, তোমরা যারা ইউটিউব টিপস ভিডিও দেখো তোমরা জানবে যে মাত্র 50-100টা ভিউজ এলেই ইউটিউব টাকা দিচ্ছে, আর চ্যানেলকে মনিটাইজ করানো লাগছে না, মনিটাইজ না হওয়া সত্ত্বেও কিন্তু ইউটিউব টাকা দিচ্ছে। এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই টাইপের ভিডিও বানাচ্ছে। তো একটা অডিয়েন্স কিন্তু সে একই, ঠিক আছে? আর অডিয়েন্স কিন্তু সীমিত, বাংলাতে অডিয়েন্স এমনিতে কিন্তু সীমিত, বিশেষ করে আমাদের এই ক্যাটাগরিতে অডিয়েন্স কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না, অডিয়েন্স কিন্তু সীমিত। তারা এক টাইপের একটা চ্যানেলে ভিডিও দেখে নিচ্ছে, সেই টপিকেরই আবার অন্যান্য ছোটোখাটো চ্যানেলে ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু সেই টাইপের ভিডিওগুলো আর দেখছে না। একটা চ্যানেলে দেখার পর সে একই তো কন্টেন্ট, ধরো আমি একটা ভিডিও বানিয়েছি, হ্যাঁ, কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবো, ও অমুক চ্যানেলেও কিন্তু সে একই টপিকে ভিডিও নিয়ে আসছে, বুঝতে পেরেছো? মানুষ মানে আগ্রহটা হারিয়ে ফেলছে, মানে একই টপিক বারবার একই চ্যানেলে কিন্তু ঘোরাফেরা করছে, সেজন্য মানুষ আগ্রহটা কিন্তু পাচ্ছে না এই ভিডিওগুলো দেখার জন্য। এটা হচ্ছে মূল কারণ, একই টপিক বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করা হচ্ছে। অমুক ইউটিউবার আপলোড করছে, সেটা দেখে আমিও আপলোড করছি, বা আমার দিকে অন্য একটা চ্যানেলে আপলোড করছে, বুঝতে পেরেছো? কথাতে বলছি, মানে টপিক কিন্তু সে একই, আর অডিয়েন্স সে একই অডিয়েন্স, মানে তারা এই টাইপের ভিডিওগুলো আর দেখছে না। তো 3 নাম্বার যে পয়েন্টটা বলবো, সবাই ইউটিউব করতে চায় না। দেখো এই যে ভিডিওগুলো স্পেশালি কারা দেখে, যে কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কিভাবে ইউটিউবের চ্যানেল ওপেন করবো, কারা এই ভিডিওগুলো দেখে বলো তো? যাদের নিশ্চয়ই একটা চ্যানেল রয়েছে, তারও নিশ্চয়ই সাবস্ক্রাইবারের প্রয়োজন, বা সে পারছে না কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়, সে পারছে না কিভাবে সেটিং করতে হয়, সেই জন্যই তো সেই ভিডিওগুলো দেখছে, দিয়ে নিজের চ্যানেলের সাথে সে অ্যাপ্লাই করছে। কিন্তু সবাই তো আর নেশা নেই ইউটিউব করার, ঠিক আছে? অনেক তো ফাউ অডিয়েন্সও আসে ভিডিও দেখে, তাদের কিন্তু কোনো চ্যানেল নেই। তাহলে এই টাইপের যে আমরা টিপস দিচ্ছি তাদের তো কোনো কাজে লাগছে না। ধরো আমার একটা অডিয়েন্স আমার একটা ভিডিও দেখলো কিভাবে একটা চ্যানেল ওপেন করবো, সে যদি নিজের চ্যানেল ওপেন করে তাহলে তো নাই, ঠিক আছে, সে আবারও আসবে, ব্যাক করবে ভিডিওগুলো দেখার জন্য। কিন্তু সে যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করে, সে তো আর দেখবে না, সে তো আর কি, তার তো দেখার প্রয়োজনই নেই ভাই, যে কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, কারণ তার তো কোনো চ্যানেল নেই ইউটিউবে, বুঝতে পেরেছো? আর যার চ্যানেল আছে, যে ছোট ইউটিউবার, তারাই কিন্তু এই টাইপের ভিডিওগুলো বেশি দেখে। যদি কোনো সেটিং অন করলে ভিডিওতে ভিউজ চলে আসে, যদি কোনো গোপন সেটিং রয়েছে, তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলো দেখে, বুঝতে পেরেছো? এইটা একটা পয়েন্ট, সবাই ইউটিউব করতে চায় না। 4 নাম্বার যে পয়েন্টটা বলবো, ভুয়ো টিপস ভরে গেছে। দেখো ইউটিউবারের সংখ্যা কিন্তু অনেক, ছোট বড় ইউটিউবারের সংখ্যা কিন্তু অনেক, প্রত্যেকে কিন্তু সমান হারে টিপস দেয় না। আমি ধরো একটা জেনুইন কথা বলছি, অন্য ইউটিউবার কিন্তু সেই মানে সঠিক টিপসটা কিন্তু দিচ্ছে না, সে নিছক ভিউজ কামানোর জন্য তোমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে, ঠিক আছে? সে নিজের কিন্তু ভিউজ বাড়াচ্ছে, কিন্তু সেটা কোনো যুক্তি কোনো কথা নয়, বুঝতে পেরেছো? এই যে কন্টেন্টগুলো কিভাবে ভিউ মানে 50-100 ভিউজ হলে ইউটিউব টাকা দিচ্ছে, এটা তো কোনো মানে কারণই নেই, এটা একটা অযৌক্তিক ব্যাপার, ভুয়ো কন্টেন্ট, ঠিক আছে? তো এখন অনেকে ভুয়ো টিপস দিচ্ছে, অনেকে ভুয়ো মন গড়া টিপস দিচ্ছে নিজেদের ভিউজ কমানোর জন্য, ঠিক আছে? কিন্তু সেগুলো কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই, সেই কন্টেন্টগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই, সেগুলো হচ্ছে এক কথায় ভুয়ো কন্টেন্ট। এখন অনেকে ভুয়ো টিপস দিচ্ছে, সেজন্য কিন্তু অডিয়েন্স এই টাইপের ভিডিওগুলো আর দেখছে না, বোরিং হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? 5 নাম্বার যে পয়েন্টটা রেখেছি, মানুষ এখন অন্য কিছু দেখতে চায়। ওই যে বললাম, প্রত্যেকটা ইউটিউবার সে একই কন্টেন্ট আপলোড করছে, আমিও আপলোড করছি কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবো, বা ইউটিউবে ভিডিওতে কিভাবে
ভিউজ নিয়ে আসবো, অমুক ইউটিউবার কিন্তু সে একই টপিকের ভিডিও বানাচ্ছে। কত নয়েজ চিন্তা করো, দেখতে পেয়েছো? রাস্তার ধারে বাড়ি, কত নয়েজ চিন্তা করো। তাহলে এখন কিন্তু কি বলবো, মানুষ এখন অন্য কিছু দেখতে চাইছে, এরকম টাইপের ভিডিওগুলো কিন্তু মানুষ আর দেখতে পছন্দ করছে না। এক জায়গায় শুধু একটা ভিডিও দেখে নাই, তার তো কোনো আর প্রয়োজন নেই 4-5টা ইউটিউবারের ভিডিও দেখার। সে তো ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, সে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই কথা। আমিও যা বলবো অমুক ইউটিউবারে কিন্তু সে একই কথা বলবে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সে ভাই একই কথা, সবাই কিন্তু এক জায়গাতেই আসছে। আমার বোঝানোর স্টাইল হচ্ছে একরকম, অমুক ইউটিউবারের বোঝানোর ক্ষমতা হচ্ছে অন্যরকম। সে ঘুরিয়ে ফিরিয়ে একই টপিক, তাই না? মানুষ কিন্তু এই টাইপের ভিডিওগুলো দেখতে আর আগ্রহী হচ্ছে না, তারা ভিন্ন ধর্মী কন্টেন্ট দেখতে বেশি আগ্রহী হয়ে পড়ছে। ব্লগিং চ্যানেল, নাচের চ্যানেল, ঠিক আছে, এখন তো অনেক দেখবে ভালো ভালো কুকিং ভিডিও চ্যানেল আছে, বিভিন্ন রকমের মোটিভেশনাল চ্যানেল আছে, কমেডি চ্যানেল আছে, ঠিক আছে, নাচ গানের চ্যানেল আছে, তারা এই টাইপের ভিডিওগুলো বেশি দেখছে। বা খবরের চ্যানেল, এই ইউটিউব টিপস ভিডিওগুলো দেখতে মানুষ আর ইন্টারেস্ট হচ্ছে না, বুঝতে পেরেছো? ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউস আসছে না। 6 নম্বর যে পয়েন্ট রেখেছি, একই কথা শুনতে শুনতে বিরক্ত। ওই যে বললাম, প্রত্যেকটা চ্যানেলে একই টাইপের ভিডিও ঘোরাফেরা করছে, প্রত্যেকটা চ্যানেলে একই টাইপের কন্টেন্ট ঘোরাফেরা করছে। কন্টেন্ট কিন্তু সে একই, এর বাইরে কিছু নেই। কিন্তু কিভাবে একটা ইউটিউবের চ্যানেল তৈরি করব, কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবো, কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, বুঝতে পেরেছো? সেটা কি আবার কেউ মডিফাই করে রাতারাতি বাড়বে সাবস্ক্রাইবার, সুখবর চলে এসছে, ঠিক আছে, কেউ আবার আমি যেমন বানাই, হ্যাঁ, নববর্ষ স্পেশাল বাম্পার অফার, হোলি স্পেশাল বাম্পার অফার, সে ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার, ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার, কন্টেন্ট কিন্তু সে একই, ঠিক আছে। তাহলে কি বলছে, একই কথা শুনতে শুনতে অডিয়েন্স বিরক্ত হয়ে গেছে, তারা আর পছন্দ করছে না এই টাইপের ভিডিওগুলো দেখতে, বুঝতে পেরেছো? 7 নম্বর যে পয়েন্টটা রেখেছি আমি, না শর্ট, মানুষ এখন শর্ট ভিডিও বেশি দেখতে চায়। এখন তো এআই এর যুগ, এখন কিন্তু মানুষ আর খেটে খুঁটে ভিডিও বানাচ্ছে না, এখন মানুষ শর্টে কাটে মেরে দিচ্ছে। সে অঙ্কের যেমন স্টেপ জাম ছিল, সেরকম এখন অডিয়েন্স করছে, শর্টে কাটে বিষয়টাকে মেরে দিচ্ছে, এআইকে দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছে, না দিচ্ছে নিজেদের ভয়েস, না দেখাচ্ছে নিজের ফেস, ঠিক আছে। এখন শর্টকাটে মানুষ ব্যাপারটাকে করতে চাইছে, খুব তাড়াতাড়ি সাকসেস নিয়ে আসতে চাইছে মানুষ। এখন এরকম লং ভিডিও এখন খুব কম দেখে, এখন প্রত্যেকের হাতে মোবাইল, ঠিক আছে, কেউ না কেউ বিভিন্ন কাজে ব্যস্ত, ঠিক আছে, অফিসে বসে আছে, সে ইউটিউবে শর্ট ভিডিও দেখছে, তার তো টাইম নেই ভাই একটা লং ভিডিও দেখার, কারণ একটা লং ভিডিও দেখতে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট 20 মিনিট টাইম লাগে, তার তো টাইম নেই। সে বাথরুমে যাচ্ছে, পটি করতে করতে সে শর্ট ভিডিও দেখছে, সকালবেলায় ঘুম থেকে উঠছে, মোবাইলটা হাতে নিয়ে শর্ট ভিডিও দেখছে, তার তো টাইম নেই। রাস্তায় কোথাও চা খেতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও দেখছে। এখন মানুষ শর্ট ভিডিওটা বেশি ইন্টারেস্ট হচ্ছে, শর্ট ভিডিও মানে সীমিত টাইমের মধ্যে একটা তথ্য বহুল ভিডিও, বুঝতে পেরেছো? এই লং ভিডিও এখন মানুষ খুবই কম দেখে, লং ভিডিও দেখার প্রবণতা মানুষের খুব কমে গেছে, ঠিক আছে। নিজেরাও কিন্তু লং ভিডিও বানাচ্ছে না, আর লং ভিডিও দেখারও ইন্টারেস্টটা কিন্তু হারিয়ে ফেলেছে। এখন সবই শর্টের ব্যাপার, কিভাবে একটা তাড়াতাড়ি আমরা সফলতা পাবো। এখন যদি কেউ টিপস দেয়, মানুষ কিন্তু টিপস অতটা দেখবে না, কিন্তু এটা মানুষ যদি দেখায় বা কোনো ক্রিয়েটার যদি দেখায়, দুটো সেটিং অন করলে সাবস্ক্রাইবার বাড়বে, সেটাতে কিন্তু অডিয়েন্স বেশি ঝাঁপিয়ে পড়বে ভিডিওটাতে, বুঝতে পেরেছো? তো এখন অনেকে শর্ট ভিডিওর প্রতি ইন্টারেস্টটা বেশি। তো 8 নাম্বার যে পয়েন্ট রেখেছি, রোবটের মতো ভিডিও। অনেকে কি করছে না, নিজেরা কিন্তু ফেস এবং ভয়েস দিচ্ছেন না, তারা এআইকে কাজে লাগিয়ে ভিডিওগুলো আপলোড করছে বা প্রস্তুত করছে, সেখানে কিন্তু কোনো প্রাণ নেই, সে ভিডিওটার মধ্যে কোনো কিন্তু প্রাণ নেই। এই যে আমি এতক্ষণ ধরে বসে ক্যামেরার সামনে বকবক করছি, ঠিক আছে, একটা রিয়েল জিনিস পাচ্ছ তোমরা কি ভাবছো আমি তোমাদের মাঝে বসে আছি, তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করছি। এখানে যে তোমরা ফিলটা পাচ্ছ, একটা কানেক্ট হতে পারছো আমার সাথে, যারা এআইকে কাজে লাগিয়ে ভিডিওগুলো তৈরি করছে, সেই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু একটা নিষ্প্রাণ টাইপের ভিডিও। সে ভিডিওর মধ্যে ক্রিয়েটারের কোনো ফেসও নেই, ক্রিয়েটারের কোনো ভয়েসও নেই, সমস্ত এআইকে কাজে লাগিয়ে করছে। সেজন্য মানুষ কিন্তু সেই ভিডিওগুলো অতটা দেখতে পছন্দ করছে না, দেখে খুবই বাচ্চা যারা অডিয়েন্স বা ক্ষুদে দর্শক যারা, তারা দেখে, কিন্তু যারা ম্যাচিওর লেভেলে তারা কিন্তু এআই এর টাইপের ভিডিওগুলো খুব একটা দেখে না। এই যে আমাদের বাড়িতে যারা বাবা মা, তাদেরকে যদি আমি একটা এআইকে দিয়ে ভিডিও দেখাতে চাই, তারা কিন্তু দেখবে না। যদি কোনো একটা বয়স্ক ভদ্র সভ্য ছেলে যদি বসে কোনো বক্তব্য দেয়, কোনো কথা বলে, সেটা কিন্তু শুনবে, বুঝতে পেরেছো? কথাগুলো বোঝার চেষ্টা করো। আমি 9 নম্বর যে পয়েন্ট রেখেছি, কমিউনিটি তৈরি হয় না এই ধরনের চ্যানেলগুলোতে। দর্শক কমেন্ট করে না বা নিজেদের মতামত শেয়ার করে না, এক ধরনের একঘেয়েমি তৈরি হয়। এই যে আমি একটা কন্টেন্ট যখন ইউটিউবে আপলোড করি, অডিয়েন্স কমেন্ট করে, কিন্তু ভিডিওতে ভিউজ আসে, অডিয়েন্স কমেন্টও করে। কি কমেন্ট করে বলো তো? থ্যাঙ্কস ফর এত সাবস্ক্রাইবার, সবাই আমার পরিবারে চলে এসো, নতুনদের সাপোর্ট চাই, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। কিন্তু এই টাইপের কমেন্ট করে না যে দাদা ভাই তোমার ভিডিওটা দেখে কিছু শিখলাম, তোমার কন্টেন্ট দেখে কিছু শিখলাম আমি, বা
উপকৃত হলাম, তোমার কন্টেন্টটা দেখে খুব ভালো লাগলো, এই টাইপের কমেন্ট কিন্তু করে না। সবাই সাবস্ক্রাইবার নিজের বাড়াতে আসে, থ্যাঙ্কস ফর এত সাবস্ক্রাইবার, সেজন্য একটা একঘেয়েমি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর 10 নম্বর যে পয়েন্টটা রেখেছি, দর্শক এখন প্রমাণ চাই। আমি যদি তোমাদের বলি যে মাত্র 10 দিনে 1000 সাবস্ক্রাইবার, তোমরা কিন্তু প্রমাণ চাইবে যে দাদা ভাই তোমার তুমি কোথায় করতে পেরেছো, তুমি তো 10 দিনে 1000 সাবস্ক্রাইবার করতে পারোনি, তাহলে তুমি আমাদের কি করে বলছো। মানুষ এখন কথার চেয়ে প্রমাণটা বেশি চাই, স্ক্রিনশট দেখতে চাই, ভিডিওর প্রুফ দেখতে চাই, বুঝতে পেরেছো। সেজন্য এখন কি বলবো, মানুষ এখন ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখে না। আমি যদি একটা ভিডিও বানাই যে মাত্র 3 দিনে 1000 সাবস্ক্রাইবার, সেই ভিডিওতে কিন্তু বেশি একটা ভিউজ আসবে না। কিন্তু যার চ্যানেলের সাবস্ক্রাইবার মিলিয়ন সাবস্ক্রাইবার, সে যদি একটা ভিডিও বানায় যে মাত্র একদিনে 1000 সাবস্ক্রাইবার, দর্শক কিন্তু তার কথাটাকে বেশি প্রায়োরিটি দেবে, বেশি বিশ্বাস করবে, কারণ তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা বেশি আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কম। অডিয়েন্স এখন কথার চেয়ে প্রমাণটা বেশি দেখতে চাই, স্ক্রিনশট দেখতে চাই, বুঝতে পেরেছো। সেই জন্য কিন্তু এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে না। তো কতটা কি গুছিয়ে বলতে পারলাম জানি না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। তো তোমাদের কোন পয়েন্টটা সব থেকে বেশি ভালো লাগলো বা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো, আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, আমি কতটা বোঝাতে পারলাম তোমাদেরকে বা কতটা ভালো লাগলো ভিডিওটা দেখে, প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।